কিন্তু কিন্তু কি অবনী, আমি তোমার পাশে থেকে এই রাজ্যকে গড়তে চাই। তোমার সাথে এক রাজ্য, এক ভবিষ্যৎ গড়তে চাই অবনী। আমাকে ফিরিয়ে দিও না। ভবিষ্যৎ তৈরি হয় অতীতের ভিত্তিতে, আর আমার অতীত, আমার হৃদয় অনেক আগেই বিধাতা এক হৃদয়ে বেঁধে দিয়েছেন। মানে কি বলতে চাইছো তুমি? আমি আদিত্যের কথা বলছি, রাজা বা রাজপুত্র হিসেবে নয়। সে আমার প্রথম দেখা আশ্রয়, যে ভাঙা পথের শেষে আমায় ভালোবেসেছিল। আমি সেই ভালোবাসাকে ভুলিনি। ভালোবাসা জয় করতে অস্ত্র নয়, আত্মার প্রয়োজন, আর সেই আত্মার নাম আদিত্য। আমি তোমাকে বিবাহ করতে চাই আদিত্য। তুমি কি আমার সারা জীবনের সঙ্গী হবে? তুমি তুমি বলছো তুমি আমায় বিবাহ করতে চাও? হ্যাঁ আদিত্য, আর কাউকে নয়। অনেক আগেই বিধাতা তোমায় আমার জীবনে পাঠিয়েছেন। তোমার ভালোবাসার উপরে আর কেউ আসতে পারবে না আদিত্য। তোমাকেই আমি চেয়েছি। আমি তো সেই প্রথম দিন থেকেই শুধু তোমাকেই চেয়েছি। সেদিন নদীর পাড়ে যখন দেখেছিলাম তোমায়, তখনই মনে হয়েছিল আমি তোমায় ভালোবাসি। তাহলে আর দেরি কিসে? বলো, তোমরা একে অপরে রাজি? আমি প্রতিজ্ঞা করছি তোমার পাশেই থাকবো অবনী। সব উত্থান ও পতনে আমি তোমার সাথেই থাকব। তবে ঘোষণা করা হোক, রানী অবনী দেবী ও রাজপুত্র আদিত্যের মিলন হোক শুভ, শুদ্ধ ও চিরন্তন। জয় হোক, জয় হোক অবনী আদিত্য। চিরজীবী হোক অবনী ও আদিত্য। জয় হোক অবনী আদিত্য। চিরজীবী হোক অবনী ও আদিত্য। মা, বাবা, কোথায় তোমরা? মা! কি হয়েছে? এভাবে ডাকাডাকি করছিস কেন বাবা? এ কি আদিত্য, তুমি ফিরে এসেছো? কেন? আমি তো তোমাকে কয়েকদিন রত্নপুরেই থাকতে বলেছিলাম। বাবা, আমি এসেছি, তবে আমি এমন এক কারণে এসেছি যা শুনলে তোমরা খুশিতে আত্মহারা হয়ে যাবে। তোর মুখ দেখে মনে হচ্ছে কোনো সুসংবাদ নিয়ে এসেছিস। রত্নপুরে কি কোনো খুশির ঘটনা ঘটেছে? তোর চোখে মুখে আনন্দের ছাপ। কি হয়েছে বলতো? বাবা, মা, আমার জীবনে আজ এক নতুন অধ্যায় শুরু হয়েছে। অবনী আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। সে আমাকে তার সারা জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছে। অবনী, আমি জানতাম আমার আদিত্যের ভালোবাসা কখনো বৃথা যাবে না। এ তো আমাদের জন্য এক শুভ সংবাদ। আমি আজই পুরো রাজ্যের মানুষের মাঝে মিষ্টি বিতরণ করব। অবনী? কোথায় পেলে তুমি অবনীকে? সে তো রাজ্য ছেড়ে পালিয়ে গিয়েছিল। বাবা, এ তুমি কি বলছো? এসব কথা একদম বলবে না। কাউকে সম্মান করতে না জানলে অন্তত অসম্মান করবেন না। ও এখন রাজা ইন্দ্রজিতের রাজসিংহাসন সামলাবে। ওই এখন রাজ্যের রানী। আর কথা বাড়িও না। অবনীকে এবার গ্রহণ করো। ঘরের লক্ষ্মী ঘরে নিয়ে এসো। ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো, তাহলে রাজ্য জুড়ে খুশির সংবাদ বয়ে যাক। আমাদের রাজ্যে উৎসবের আয়োজন হোক, ঢাক ঢোল বাজুক, মিষ্টি বিতরণ করা হোক। আমার পুত্রবধূ আসছে, এই সংবাদ যেন প্রতিটি প্রজার কানে পৌঁছায়। ধন্যবাদ বাবা, আমি জানতাম তোমরা অবনীকে গ্রহণ করবে। আমি তো অনেক আগে অবনীকে পুত্রবধূ মনে করি। কে রে অর্জুন? বৌমা কই? কদিন আগে বললি এবার ফিরলে তাকে সঙ্গে নিয়েই ফিরবি। বৌমা? বৌমা আর আসবে না মাসি। আমি হেরে গেছি। অবনী আমাকে ফিরিয়ে দিয়েছে। হেরে গেছিস? সে কি কথা? তুই তো রাজপুত্র, তোর কাছে হার মানা? কে হারালো তোকে? আদিত্য, সেই আদিত্য। সে আমার কাছ থেকে অবনীকে ছিনিয়ে নিয়েছে। তবে এর প্রতিশোধ আমি নেবই।
এই অপমান আমি কখনোই ভুলবো না। প্রতিশোধ? কি বলছিস অর্জুন? শান্ত হ। আমার কথা শোন বাবা অর্জুন, এত রাগ করিস না। তোর পছন্দের সন্দেশ বানিয়ে দিচ্ছি। অবনী, তুমি আমাকে প্রত্যাখ্যান করেছো, এর ফল তোমাকে ভোগ করতেই হবে। আদিত্য, তুমি আমার কাছ থেকে যা কেড়ে নিয়েছো তার চেয়েও বেশি কিছু আমি তোমার কাছ থেকে কেড়ে নেব। ঈশিতা, হ্যাঁ ঈশিতা, অবনীর বোন, তাকে বিয়ে করে আমি এই রাজ্যের অর্ধেক দখল করে নেব। আর তারপর ঈশিতাকে এমন ভাবে অত্যাচার করব, এমন ভাবে কষ্ট দেব, যা দেখে অবনীর হৃদয় পুড়ে ছাই হয়ে যাবে। সে বুঝবে অর্জুনকে প্রত্যাখ্যান করার ফল কতটা ভয়াবহ হতে পারে। আরে, তুই ফিরে এসেছিস, আমাকে জানালিও না। আমি ওর সব কিছু ধ্বংস করে দেব আবির, আমি ওর সব কিছু ধ্বংস করে দেব। তুই শুধু দেখ। কি হয়েছে রে, এমন করছিস কেন অর্জুন? আমি এর প্রতিশোধ নিতে অবনীর বোন ঈশিতাকে বিয়ে করব। এরপর রাজ্যের অর্ধেক দখল করব। আর তারপর ঈশিতাকে এমন ভাবে অত্যাচার করব, এমন ভাবে কষ্ট দেব, যা দেখে অবনীর হৃদয় পুড়ে ছাই হয়ে যাবে। না 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 না, আমি এটা হতে দেব না। আমি ঈশিতাকে পছন্দ করি, আমি তাকেই বিয়ে করব। অর্জুনকে আমি ঈশিতার ক্ষতি করতে দেব না। আচ্ছা, আমি এখন আসি। শুনেছ, ওই রাজকন্যা অবনী নাকি আবার ফিরে এসেছেন? হ্যাঁ, এখন রাজপ্রাসাদে শুধুই সুখ, আমাদের রানী ফিরে এসেছেন। আর শুনেছি ওই রাজপুত্র আদিত্যের সাথে তার বিয়ে হবে। এ তো আমাদের রাজ্যের জন্য অনেক বড় সুসংবাদ। আমি তো অনেক খুশি। অবনী, আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা নেই। আমি যা করেছি তার জন্য আমি সত্যিই লজ্জিত। তুমি আমাকে ক্ষমা করেছো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। ঈশিতা, যা হয়েছে তা ভুলে যাও। আমরা বোন, আমাদের সম্পর্ক সব কিছুর ঊর্ধ্বে। আমি বাবাকে কথা দিয়েছি, আমি তোমার খেয়াল রাখবো। কষ্ট পেও না ঈশিতা, তুমিও আমার মেয়ে, আমার দুই মেয়ে একসাথে। এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে? হ্যাঁ, আজ আমাদের পরিবার আবার সম্পূর্ণ হলো গো চম্পা। আরে রানীমা, আপনারা এখানে? আমার পুত্র আদিত্য আপনাদের মেয়েকে জীবন সঙ্গিনী হিসেবে চেয়েছিল, তা সে পেতে যাচ্ছে। আমরা চাই এই শুভ কাজটি পারিবারিকভাবেই সম্পন্ন হোক। হ্যাঁ মা, আমরা চাই তুমি আমাদের ঘরে এসো। অবনী, তুমি রাজি? আমি তো আগেই রাজি হয়েছি আদিত্য। তাহলে আর দেরি কিসের? শুভ দিন দেখে বিবাহের আয়োজন করা হোক। মন্ত্রী মশাই, রাজপুরোহিতকে ডেকে আনুন। 1 মিনিট, আমি আসছি। কোথায় যাবে অবনী? আমি আমার বাবা মায়ের ছবি আনতে চাই। এই শুভ মুহূর্তে তাদের আশীর্বাদ আমার খুব প্রয়োজন। সে কি হলো? এখন হঠাৎ ছবিটা পড়ে গেল কেন? তবে কি অশুভ কিছু হতে যাচ্ছে? চলো অবনী, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। কি হয়েছে অবনী? তুমি এত বিচলিত কেন? হ্যাঁ, কোনো সমস্যা নেই তো এই বিয়েতে তোমার? তুমি কি আমাকে বিয়ে করার সিদ্ধান্ত পাল্টাতে চাও অবনী? না না আদিত্য, আসলে মনে হচ্ছে যেন কোনো অশুভ শক্তি আমাদের ঘিরে ধরেছে। মা অবনী, মন খারাপ করিস না। হয়তো
এটা শুধুই তোমার মনের ভুল। শুভ কাজে এমন ছোটখাটো ঘটনা ঘটতেই পারে। হ্যাঁ মা, কুসংস্কার মনে ঠাঁই দিও না। তুমি জানো তো, এখন আমি সব সময় তোমার পাশে আছি। এখন কোনো অশুভ শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, আমি জানি এখন কেউই আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আর দেরি নয়, রাজপুরোহিত, আপনি বিবাহের শুভ দিনক্ষণ ঘোষণা করুন। যদি আগামী পূর্ণিমার তিথিতে অবনী আর আদিত্যের বিবাহ সম্পন্ন হয়, তাহলে তাদের জীবনে কোনো অশান্তি আসবে না। কিন্তু 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 কি? জানি না রাজকুমার, কিন্তু কিছুটা গোলমেলে মনে হচ্ছে। সেটাই সব থেকে ভালো দিন, অথচ একই সাথে সেটাই সব থেকে খারাপ দিনের তালিকাতেও হয়েছে। এর লক্ষণ খুব একটা সুবিধের নয়। সেদিন সারাদিন বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। যাই হোক, এটা নিয়ে ভাবতে হবে না। তাহলে আগামী পূর্ণিমাতেই আদিত্য আর অবনীর বিয়ে হবে। বন্ধুরা, কি হবে পরবর্তী পর্বে? আদিত্য আর অবনীর বিয়ে কি শেষ পর্যন্ত হবে, নাকি নতুন কোনো বিপদ তাদের জন্য অপেক্ষা করছে? অর্জুন কি তার পরিকল্পনায় সফল হবে? কি হবে তা জানতে আমাদের সাথেই থাকুন। আর অবনী ও আদিত্যের বিয়ে চাইলে এই ভিডিওতে 5000 লাইক কমপ্লিট করে দিন বন্ধুরা। ধন্যবাদ।